নমস্কার, শাሎም। জিসাস লাভ বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে আরেকটিবার স্বাগতম জানাই। বন্ধুগণ, আজকের অধ্যায়ের আগে কল্পনা করুন একটি বড় উৎসবের আয়োজন হয়েছে। পরিবারের সবাই একসঙ্গে বসে আনন্দের সঙ্গে খাবার খাচ্ছে, যেখানে কোনো শত্রুতা নেই, কোনো ভয় নেই, আছে শুধু ভালোবাসা, মিলন এবং সম্পর্কের আনন্দ। কিন্তু আপনি কি জানেন, পুরাতন নিয়মে এমন একটি বলি ছিল যা ঠিক এই আনন্দময় মিলনের প্রতীকী চিহ্ন ছিল। আজ আমরা লেবীয় পুস্তক তার 3 অধ্যায়ে সেই বলির বিষয়ে জানব, যাকে বলা হয় মঙ্গলার্থক বলি বা পিস অফরিং। এই বলি শুধু পাপের ক্ষমার কথা বলে না, বরং শেখায় কিভাবে ঈশ্বর মানুষের সঙ্গে শান্তি ও গভীর সম্পর্ক স্থাপনা করতে চেয়েছিলেন। যেমন ধরুন, আমরা কখনো কখনো এমন কাউকে ভালোবেসে তার সঙ্গে শুধু সময় কাটানোর জন্য দেখা করি, কোনো প্রয়োজন নেই, কোনো দাবি নেই, শুধু সম্পর্ক উপভোগ করার জন্য। অবিশ্বাস্য হলেও এই সত্যই যে লেবীয় পুস্তক 3 অধ্যায় ঠিক এই বিষয়টি আমাদের শেখায়। ঈশ্বর শুধু চান না আমরা পাপ থেকে মুক্ত হই, বরং তিনি চান আমরা তার সঙ্গে এমন একটি সম্পর্ক গড়ে তুলি যেখানে আমরা তার উপস্থিতি উপভোগ করি। এখন একটি বিষয় লক্ষ্য করুন, লেবীয় পুস্তকের প্রথম অধ্যায় ছিল হোম বলি, যেখানে সম্পূর্ণ পশুটি ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করা হতো, এবং দ্বিতীয় অধ্যায় ছিল শস্য নৈবেদ্য, যা কৃতজ্ঞতার প্রতীক চিহ্ন। আর তৃতীয় অধ্যায়ে আসে মঙ্গলার্থক বলি, অর্থাৎ পাপের জন্য ক্ষমা পাওয়ার পরে ঈশ্বরের মানুষের সঙ্গে সম্পর্ক ও সহভাগিতার দিকে নিয়ে যাচ্ছেন। এটি আমাদের সুসমাচারের একটি সুন্দর ছবি প্রকট করে। যিশুর মাধ্যমে আমরা শুধু ক্ষমা পাইনি, আমরা ঈশ্বরের সন্তান হয়ে তার সঙ্গে সম্পর্কের অধিকারও পেয়েছি। প্রথম পদে আমরা দেখি লেখা আছে, যদি কেউ গরু উৎসর্গ করে তবে তা পুরুষ বা স্ত্রী যে কোনোটি হতে পারে, কিন্তু অবশ্যই নিষ্কলঙ্ক হতে হবে। এখানে একটা সুন্দর বিষয় রয়েছে। হোম বলিতে সাধারণত পুরুষ পশুর কথা বলা হয়েছিল, কিন্তু মঙ্গলার্থক বলিতে পুরুষ বা স্ত্রী উভয় গ্রহণযোগ্য, কারণ এখানে মূল বিষয় হলো ঈশ্বরের সঙ্গে সম্পর্ক। কিন্তু একটি বিষয় অপরিবর্তিত ছিল এখানেও, অর্থাৎ উৎসর্গ অবশ্যই নিষ্কলঙ্ক হতে হবে। ঈশ্বর অপবিত্র বা ত্রুটিযুক্ত উৎসর্গ গ্রহণ করেন না। এটা আমাদের মনে করিয়ে দেয় যে যীশু খ্রিস্ট ছিলেন নিষ্পাপ, নির্দোষ এবং সম্পূর্ণ নিখুঁত বলি। এবং দ্বিতীয় পদে উৎসর্গকারী পশুর মাথায় হাত রাখে। এটি শুধু একটি আনুষ্ঠানিক কাজ ছিল না, এর মাধ্যমে সে ঘোষণা করেছিল, এই বলি আমার প্রতিনিধিত্ব করবে। আজ আমাদের আর কোনো পশুর মাথায় হাত রাখতে হবে না, কারণ বিশ্বাসের মাধ্যমে আমরা যীশু খ্রিস্টের সঙ্গে এক আত্মা হয়েছি। তিনি আমাদের প্রতিনিধি হয়ে ক্রুশে প্রাণ দিয়েছেন। এরপর পশুটি বলি দেওয়া হয় এবং যাজকেরা রক্ত বেদির চারিদিকে ছিটিয়ে দেন। বাইবেলের রক্ত সবসময় জীবনের প্রতীক হিসেবে প্রকট করেছে। ইব্রিয় পুস্তক 9 অধ্যায় আমাদের শেখায়, রক্তপাত ছাড়া পাপের ক্ষমা হয় না। কিন্তু এখানে শুধু ক্ষমা নয়, শান্তির পথও রক্তের মাধ্যমে প্রতিষ্ঠিত হচ্ছে। তাই নতুন নিয়মে যখন যিশু নিজের রক্ত দিলেন, তখন তিনি শুধু আমাদের পাপের ক্ষমা করেননি, তিনি ঈশ্বর ও মানুষের মধ্যে চিরস্থায়ী শান্তিও স্থাপনা করেছেন। এবং 3 থেকে 5 পদে ঈশ্বর বলেন, পশুর চর্বি, কিডনি এবং যকৃতের অংশ আগুনে উৎসর্গ করতে হবে। কেন? কারণ চর্বি ছিল সবচেয়ে উৎকৃষ্ট অংশের প্রতীক। ঈশ্বর যেন বলছেন, তোমার জীবনের সেরা অংশটি আমাকে দাও। আজ প্রশ্ন হলো, আমরা ঈশ্বরকে কি দিচ্ছি? দিনের শেষ অবশিষ্ট সময়, নাকি দিনের প্রথম সময়? অবশিষ্ট শক্তি, নাকি আমাদের সেরাটা? ঈশ্বর কখনো আমাদের অর্থের জন্য ক্ষুধার্ত নন, তিনি আমাদের হৃদয়ের জন্য অপেক্ষা করেন। এখানে আরেকটি গভীর বিষয় রয়েছে। আগুনে উৎসর্গ করা চর্বির সুগন্ধকে ঈশ্বর সন্তোষজনক সুগন্ধ বলে গ্রহণ করেছেন। এটা আমাদের যীশু খ্রিস্টের দিকে নিয়ে যায়। এফেসীয় পুস্তক তার 5 অধ্যায় 2 পদ বলে, খ্রিস্ট নিজেকে ঈশ্বরের কাছে সুগন্ধযুক্ত উৎসর্গ রূপে সমর্পণ করেছিলেন। অর্থাৎ পুরাতন নিয়মের প্রতিটি বলি শেষ পর্যন্ত খ্রিস্টের দিকেই নির্দেশ করছিল। তাহলে আজকের শিক্ষা হলো, ঈশ্বর শুধু আমাদের পাপ ক্ষমা করতে চান না, তিনি চান আমরা তার সঙ্গে বসবাস করি, তার উপস্থিতিকে উপভোগ করি এবং জীবনের সর্বোত্তম অংশ তাকে উৎসর্গ করি। বন্ধুগণ, যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটি প্রেস করে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় যিশু।